আবু বকরের আমল হাসান জামিলের চেয়ে বেশি ছিল না। একটা বিশেষ দলের কিছু ভাই বেশ কয়েকদিন যাবৎ মাওলানা হাসান জামিল হাফিজাহুল্লাহর একটি ভিডিওর এই অংশটুকু কেটে প্রচার করছেন এবং এই কথা বোঝানোর চেষ্টা করছেন যে তিনি নাকি সাহাবা বিদ্বেষী। কারণ কি? তিনি বলেছেন যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর চেয়ে তার আমল বেশি। আবু বকরের আমল হাসান জামিলের চেয়ে বেশি ছিল না। কেন বলতেছি? সাইয়্যিদনা আবু বকর রোজা রাখছেন, ফরজ রোজা জীবনে কয়টা? উনি পাইছেন কয় বছর রোজা ফরজ? কয় বছর পাইছেন রোজা ফরজ? 10 বছরের মতো। তো 10 বছরে 30টা করে প্রতি মাসে প্রতি বছর রোজা রাখলে 10 বছরে 30টা করে পড়েছে। আমার উপর তো রোজা ফরজ হয়েছে 30 বছর রূপে। উনি কোন প্রেক্ষাপটে এই কথাটা বলেছেন এবং এই বিষয়টার বাস্তবতা কি, এটা নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। তিনি ওনার একটা বয়ানের মধ্যে বলেছেন যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আমলের চেয়ে তার আমল বেশি। এর অর্থ হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জীবনের শেষাংশে ইসলামের সকল বিধানগুলো আসার কারণে তিনি খুব কম সময় 10 থেকে 15 বছর নামাজ রোজা হজ আদায় করতে পেরেছেন। অন্যদিকে হযরত হাসান জামিল হাফিজাহুল্লাহ তিনি প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে প্রায় 35 বছর যাবৎ ইসলামের এই বিধানগুলো মেনে আসছেন, অর্থাৎ নামাজ রোজা হজ জাকাত আদায় করে আসছেন। স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আমলের চেয়ে পরিমাণে হাসান জামিল সাহেবের আমল বেশি, কারণ তিনি 35 বছরের অধিক সময় ধরে ইসলামের এই বিধানগুলো মেনে আসছেন। আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই বিধানগুলো মানার জন্য সময় পেয়েছেন মাত্র 10 থেকে 15 বছর। মাওলানা হাসান জামিল সাহেব ওনার এই কথার দ্বারা এটা বোঝাতে চেয়েছেন যে তার নিজের আমল যদিও হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর চেয়ে পরিমাণ ও সংখ্যার ক্ষেত্রে বেশি, তবুও হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্রবে থাকার কারণে আল্লাহ তাআলার কাছে লক্ষ কোটি গুণ বেশি। ভিডিওর পরের অংশে হাসান জামিল সাহেব এই কথা বলেছেন যে আমি হাসান জামিলের আমল এত বেশি না হয়ে আমার মর্যাদা যদি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পায়ের ধুলার সমপরিমাণ হইতো তাহলে আমি আমার নিজেকে সৌভাগ্যবান মনে করতাম। এইভাবে একটা একটা করে আমল যদি ধরেন তো দেখা যাবে আবু বকরের সিরিয়াল অনেক পিছনে আমার চেয়ে, তাই না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিন্তু হাসান জামিলের হৃদয়ের কথা হচ্ছে, আরে এত আমলওয়ালা হাসান জামিল না হইয়া যদি সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পায়ের একটা ধুলা হইতাম আমি আলাদা হইতাম। এত বড় হাসান জামিল না হইয়া আবু বকরের জুতার ধুলা হইলেও আমি নিজের আরো বেশি ইজ্জত করা হইতাম। কোথায় আবু বকর, কোথায় হাসান জামিল? এই যে আবু বকর এত দামি হয়েছেন আমল বেশির কারণে না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একসাথে উঠা বসা সুহবতের কারণে, নবী আলাইহিস সালামের দোয়ার কারণে, নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের জন্য ত্যাগ স্বীকারের কারণে, ঈমান যা ছিল পাক্কা ছিল, তাকওয়া যা ছিল পাক্কা ছিল, ঈমান আনছেন তো গুনাহ করেন নাই। এই কথা থেকে এটা স্পষ্ট হয় যে তিনি সাহাবায়ে কেরামের মর্যাদা বোঝাতে গিয়ে এই কথা বলেছেন, সাহাবায়ে কেরামের প্রতি বিদ্বেষ পোষণ করে নয়। আর এই ভিডিওটার আংশিক প্রচার করে কিছু মানুষ এটা বোঝাতে যাচ্ছে যে তিনি নাকি সাহাবা বিদ্বেষী ছিলেন।